অভিভাবকদের কাছে অনুরোধ করবো, আপনারা আপনাদের শিশু বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন যেন এই সময়টাতে তারা। অপরূপ টিভি অনলাইন। চট্টগ্রাম নগরীর হালিশহর আনন্দপুর এলাকায় নালায় পড়ে শিশুকন্যা মরিয়ম মারা যায়। আজ তার পরিবারের খোঁজ খবর নিতে যান চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল গফুর বাবুল, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সিরাজ, ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোফারুক, হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাফি মুন্না, সদস্য সচিব আবদুল্লাহ ফিরোজ টিপু, যুগ্ম আহ্বায়ক ফারহান খান, বিএনপি নেতা মজহুর, মোহাম্মদ আলী বশির, কোম্পানি মোহাম্মদ দিদার সহ এতে আরও উপস্থিত ছিলেন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। আসুক না, আসুক আমি কাউকে এদিকে দেন, এদিকে দেন। দুঃখজনক একটা ঘটনা। ড্রেনগুলোর পাশে কোনো প্রোটেকশন না থাকার কারণে মানুষ অনেক সময় বৃষ্টির পানি যখন জমা হয়ে যায় রাস্তা আর ড্রেনের সমান থাকে, ওই সময়টা মানুষ হাঁটতে গেলে অথবা গাড়ি রিক্সা যেটাই বলি না কেন তখন ওগুলো রাস্তাটাকে আসলে দেখে না, চোখে পড়ে না কোনটা ড্রেন অথবা কোনটা রাস্তা। প্রশাসনের কাছে আহ্বান জানাবো যেন প্রত্যেকটা রাস্তার পাশে ড্রেনের পাশে যেন প্রোটেকশন ওয়াল আইদার রেলিং দিয়ে দেয়, তাহলে হয়তো বা এই ধরনের দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো বলে আমার ধারণা। সচেতনতা সৃষ্টি করতে হবে মানুষের মধ্যে যে আমি এই দুর্ঘটনা যখন বৃষ্টি হবে তখন এমনিতেই তো আমাদের আসলে ঘর থেকে বের না হওয়াটা হলো সবচেয়ে উত্তম প্রয়োজন ছাড়া। আর আমি আমাদের অভিভাবকদের কাছে অনুরোধ করবো, আপনারা আপনাদের শিশু বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন যেন এই সময়টাতে তারা বের না হয় ঘর থেকে, কারণ দুর্ঘটনার তো আসলে কোনো আগাম সতর্কবার্তা থাকে না। সুতরাং বাচ্চারা তো তারা তো কিছু বুঝবে না। আমরা আমাদের ছোটোবেলায় একরকম কাটিয়েছি, আমরাও পানিতে দৌড়দৌড়ি করেছি, খেলাধুলো করেছি, তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশের মধ্যে অনেক ডিফারেন্স আছে। এটা বুঝতে হবে যে আমার সন্তানটাকে নিরাপদ রাখার জন্য আমাকেও সচেতন থাকতে হবে। আমি ধরেন এখানে যখন আরও 20-25 বছর আগে এসেছি, এখানে তখন দুই পাশে ধান ক্ষেত ছিল। এই ধান ক্ষেতের মধ্যে সব পানি বা বৃষ্টির পানি বলেন আর জোয়ারের পানি বলেন সেগুলো সেখানে ধান ক্ষেতের মধ্যে বা ডোবার মধ্যে থাকতো। এখন এখানে সব হাইরেজ বিল্ডিং হয়ে গিয়েছে। তো যারা বিল্ডিংগুলো করছেন বা যারা জায়গা কিনছেন, উন্নয়নের প্রয়োজন আছে। আমি মনে করি পর্যাপ্ত পরিমাণ ড্রেনেজ ব্যবস্থাটা রাখতে হবে। যারা এই ভূমিগুলোর উন্নয়ন করছেন, ড্রেনেজ সিস্টেমের যদি ডেভেলপ না করেন পানি নামতে পারবে না, বরং আমরা যারা এই পানি নামার ব্যবস্থাটাকে আমরা সংকুচিত করছি, ক্ষতিটার সম্মুখীন আমরা তারাই হব সবচেয়ে বেশি। অপরূপ টিভি অনলাইন।